কলকাতার শরৎকালের ভোর। হালকা কুয়াশার পর্দা শহরটাকে আচ্ছন্ন করেছে। ব্যোমকেশ কাগজ পড়ছিল, আর অজিত কফি নিয়ে বসেছিল। ঠিক তখনই দরজায় কড়া। দুজনেই অবাক হয়ে তাকাল। দরজার সামনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ ভদ্রলোক। সাদা ধবধবে দাড়ি, চোখে উৎকণ্ঠা। তিনি নিজের নাম জানালেন দেবব্রত মুখার্জি। হাতে তার একটা ছোট্ট খাম। ফিসফিস করে বললেন, বক্সী মহাশয়, আমার প্রাণের ভয় হচ্ছে। এই খামে আছে একটি প্রাচীন দুর্গের নকশা। আমাদের পরিবার শত বছরের জন্য এটি সংরক্ষণ করেছে। কেউ কেউ ধন বা গোপন তথ্যের জন্য এটি চাইছে। ব্যোমকেশ খামটা খুলে দেখলেন। অজিত অবাক হয়ে বলল, এ আবার কি জিনিস? ব্যোমকেশ ভ্রু কুঁচকে উত্তর দিল, এ শুধু নকশা নয় অজিত, এর সঙ্গে লোভ, ষড়যন্ত্র আর সম্ভবত মৃত্যু জড়িত। দুদিনের মাথায় খবর এলো দেবব্রতবাবু খুন হয়েছেন। খুনের দৃশ্য অদ্ভুত। ঘর এলোমেলো, কিন্তু টাকা গয়না কিছুই চুরি হয়নি, শুধু খামটি নেই। ব্যোমকেশ অজিতকে নিয়ে ঘটনাস্থলে পৌঁছাল। খুঁটিয়ে ঘরটা দেখার পর ব্যোমকেশের চোখ পড়ল এক পুরনো আলমারির ভেতর। সেখানে আরেকটি চিঠি। দুর্গের ভেতরে লুকানো আছে গোপন কক্ষ এবং প্রাচীন গুপ্তপথ, যা কেবল সত্যিকারের উত্তরাধিকারীর জন্য তৈরি করা হয়েছিল। অজিত উত্তেজিত হয়ে জিজ্ঞেস করল, অর্থাৎ খুনটা হলো গুপ্তধনের জন্য? ব্যোমকেশ শান্তভাবে বলল, না অজিত, খুনিরা ভেবেছি ধন আছে, কিন্তু লক্ষ্য করেছ কোনো জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই। অজিত বলল, এর মানে দেবব্রতবাবু খুনিকে চিনতেন? তদন্তে বের হল দেবব্রতবাবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী বন্ধু হিরণ ব্যানার্জি সম্প্রতি দেউলিয়া। যে দুই অচেনা লোক দেবব্রতকে অনুসরণ করছিল, তারা আসলে হিরণের লোক। ব্যোমকেশ পুলিশকে সঙ্গে নিয়ে ফাঁদ পাতল। খবর ছড়ানো হল নকশা উদ্ধার হয়েছে, শিগগির দুর্গের রহস্য উন্মোচন হবে। রাতেই হিরণ গোপনে হাজির। সে নকশা ব্যবহার করে দুর্গে প্রবেশ করল। দুর্গের ভিতরে প্রাচীন ধাঁধা, গোপন দরজা, চলমান ফাঁদ এবং লুকানো কক্ষ ছিল হিরণ। এগুলো অতিক্রম করতে গিয়ে ব্যর্থ হল। ব্যোমকেশ ও পুলিশ গোপন প্যাসেজ দিয়ে দুর্গে প্রবেশ করল। অজিত কাঁপতে কাঁপতে বলল, তো জটিল, এটা তো পুরো এক ধাঁধা। ব্যোমকেশ উত্তর দিল, অজিত, সত্যের জন্য ধৈর্যই প্রধান অস্ত্র। শেষে হিরণ ধরা পড়ল যখন সে গোপন কক্ষে প্রবেশের চেষ্টা করছিল। হিরণ স্বীকার করল, আমি ভেবেছিলাম ধন আছে। ব্যবসায় লোকসানের পর এটি আমার শেষ ভরসা। অজিত উৎসুক হয়ে জিজ্ঞেস করল, তাহলে গুপ্তধন? ব্যোমকেশ শান্তভাবে বলল, কোনো ধন নেই। দেবব্রতবাবুর পূর্বপুরুষ ব্রিটিশদের বোকা বানাতে ভুয়া নকশা বানিয়েছিলেন। দুর্গের ধাঁধা ছিল নিছকই এক প্রতারণা। তবে আমাদের শেখা হলো সত্যি, বুদ্ধিমত্তা এবং সততা মানুষের সেরা ধন। অজিত হেসে উঠল। হাহা, অর্থাৎ এত হাঙ্গামা, শেষে শূন্যকক্ষ? ব্যোমকেশ মৃদু হাসি দিয়ে বলল, সত্যের জয়ই আসল ধন। অজিত, আর এই কেসটা মনে করালো লোভী হচ্ছে মানুষের সবচেয়ে ভয়ঙ্কর শত্রু।